জেলে বসে থাকা একজন ব্যক্তি মাটির দিকে মনোযোগ দিয়ে তাকিয়েছিল। হঠাৎ সে দেখে মাটির নিচে 3টি পিঁপড়ে আছে, আর যারা একটি ছোট পোশাক টেনে নিয়ে আসছে। কিছু বোঝার আগেই সেই পোশাক হঠাৎ করে বড় হয়ে যায়। ভয় লোকটি চারিদিকে তাকাতে থাকে, আবার মাটির দিকে তাকালে দেখে পিঁপড়েদের একটি ঝাঁক এসে গেছে। এরপরে সব পিঁপড়েরা মিলে উল্টো করে গোনা শুরু করে। এদিকে জেলের পুলিশও অন্য দিক থেকে সেদিকে আসছিল। লোকটি সময় নষ্ট না করে সে সঙ্গে সঙ্গে পোশাকটি পরে নেয়। উল্টো গণনা শেষ হওয়ার আগেই সে তাড়াতাড়ি করে হেলমেটটি পরে নেয়। যতক্ষণে লোকটি সেই সেলের কাছে পৌঁছায় তখন সে সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে। সে পুলিশটি হতবাক হয়ে যায়, কিন্তু পুলিশ কি জানতো লোকটি পোশাক পরে পিঁপড়ের আকার ধারণ করে জেল থেকে বেরিয়ে গেছে। ছোট আকারের কারণে সে সহজে মানুষের ভিড়ে ফাঁক দিয়ে বেরিয়ে আসে। তারপর দরজার ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে 100 মিটার উঁচু সিঁড়ি থেকে লাফ দেয়। তার মনে হলো সে বেঁচে গেছে, কিন্তু তখনই ডানাওয়ালা পিঁপড়াদের একটি ঝাঁক তাকে ঘিরে ধরে। আতঙ্কে লোকটি পিছিয়ে যায়, কিন্তু হঠাৎ এক ক্যানের ঢাকনার উপর পা পড়তেই সে পড়ে যায়। এতে তার ভয় আরো বেড়ে যায়, কারণ পিঁপড়েদের ঝাঁক ইতিমধ্যে তার খুব কাছে চলে এসেছিল। তখনই এক উড়ন্ত পিঁপড়ে তার কাছে নেমে আসে। সে বুঝতে পারলো এই পিঁপড়েগুলো তাকে বাঁচাতে এসেছে। কিছু না ভেবেই সে পিঁপড়ের পিঠে চড়ে বসে। পুলিশেরা তাকে হতবাক হয়ে খুঁজছিল। পুলিশ যখন গাড়ি নিয়ে তাকে খুঁজতে বের হয় তখন লোকটি গিয়ে তাদের একটি গাড়ির উপর বসে পড়ে। লোকটির আকার এতটাই ছোট ছিল যে পুলিশেরা কোনো টেরই পায় না। যখন পুলিশের গাড়ি একটি নিরাপদ জায়গায় পৌঁছায়, পিঁপড়েটি লোকটিকে নিয়ে সেখান থেকে উড়ে যায়।